আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। সম্প্রচার করছি দক্ষিণ কোরিয়ার সিহং সিটি থেকে। আজকে তুষারপাত শুরু হয়েছে এবং এই মুহূর্তে পরিবেশটা একেবারে সাদা চাদরে ঢাকা পড়েছে সমগ্র কোরিয়া। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের মতে আজকের তাপমাত্রা হিমাঙ্কের নিচে এবং -5 পর্যন্ত চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুষারপাতের কারণে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়েছে, তাই স্থানীয় প্রশাসন থেকে সবাইকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। বিশেষ করে গাড়ি চালকদের জন্য ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তুষারপাতে এখানের পরিবেশটা একেবারে জাদুকরী হয়ে উঠেছে। রাস্তায় অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা তুষার উপভোগ করছেন, ছবি তুলছেন, খেলাধুলা করছেন, আনন্দ উৎসব করছেন। তুষারে এমন খেলাও এটা একটি উপভোগ্য বিষয়। তবে তুষারের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্নতা দেখা দিয়েছে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে তুষারগুলি উড়ে উড়ে পড়ছে। আসলে দক্ষিণ কোরিয়া তুষারপাতের এই ঘটনা নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছরই শীতের মৌসুমে এভাবে তুষারপাত হয়ে থাকে। তুষার পড়ার দৃশ্যগুলি যারা কখনো দেখেননি তাদের কাছে যতটুকু বুঝিয়ে বলা সম্ভব, অর্থাৎ শিমুল গাছে যেভাবে তোলা ধরে এবং বাতাস আসলে শিমুল গাছ থেকে উড়ে যেভাবে তোলা পড়ে, ঠিক সেভাবেই আকাশ থেকে উড়ে উড়ে পড়ে এই তুষারপাত। আর এই তুষারপাতগুলি নিচে পড়ে একদম সাদা পাহাড়ে পরিণত হয়। আস্তে আস্তে ধীর গতিতে ওয়েদার যদি প্লাসের দিকে থাকে তাহলে গলতে থাকে, আর যদি মাইনাসের দিকে থাকে তাহলে পাথরের মতো শক্ত হতে থাকে। মানুষের চলাচলে অনেকটা বাধা প্রবণতা দেখা যাচ্ছে এই তুষারপাতের কারণে। তুষারপাত যেমন মানুষের মধ্যে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, তেমনি অনেকটা খুশিরও বন্যা বয়ে নিয়ে আসে। দক্ষিণ কোরিয়া থেকে এ ধরনের তুষারপাত সহ বিভিন্ন নিউজের আপডেট পেতে LTV24-এর সাথেই থাকুন। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।